বললাম কেন ভালো হবে না? এখানে ইসলাম ধর্মের আমার বাবারাও আছেন। দেখেন আমাদের সনাতন ধর্মের সাথে ইসলাম ধর্মের কি রিলেটেড, কি সম্পর্ক যুক্ত আছে। ইসলাম মানে হলো শান্তি ধর্ম, শান্তি। আর সনাতন মানে হলো চিরন্তন সত্যের ধর্ম। তাহলে সনাতন মানে সত্য, আর ইসলাম মানে হলো শান্তি, তাই না বাবা? তাহলে শান্তি যেখানে আছে আমার সত্যটাও সেখানে আছে। যেখানে সত্য থাকবে সেখানে শান্তিও থাকবে। তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, ইসলাম মানে শান্তি, সনাতন মানে সত্য, যার শাশ্বত চিরন্তন, তাহাই তো হলো সনাতন। তাহলে কেন ভেদাভেদ থাকবে? আমার এলাকায় দেখেছি আমার ইসলাম ধর্মের ভাইরা বাবারা কত ভদ্র, এখানে কীর্তন হচ্ছে, তাদের সহযোগিতা কত। তো আমার নিবেদন থাকবে এমনিভাবে আপনারা মিলেমিশে থাকেন, আপনারা এমনিভাবে অনুষ্ঠান করেন, তারা আপনাদের সহযোগিতা করবে। আমার খুব ভালো লাগছে। ভারতে যাবার প্রয়োজন নেই। কেন যাবেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী আর জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। তাই ইসলাম হলো শান্তির ধর্ম, আর আমাদের সনাতন হলো সত্যের ধর্ম। তাই দুটার হলো মহামিলন। আমার ইসলাম ধর্মের ভাইকে কখনো কেটে দেখেন, কোথাও আঘাত পেলে তার রক্তটাও লাল। আমি সনাতন ধর্মের মানুষ, আমার রক্তটাও লাল। প্রভেদ কোথায়? প্রভেদ হলো আমাদের মনের মাঝে দ্বন্দ্ব। ও সনাতন ধর্মের মানুষ ভালো না, ও ইসলাম ধর্মের মানুষ ভালো না, এটা ভ্রান্ত ধারণা। ধর্ম ধর্মই। ধর্ম কাহাকে বলে? জলের যেমন রং নাই, জল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রূপই ধারণ করে। রঙিন পাত্রে রাখলে জল ওই রঙিন দেখা যাবে, কালো পাত্রে রাখলে কালো দেখা যাবে, সাদা পাত্রে রাখলে সাদা দেখা যাবে। তেমনি ধার্মিককে দেখেই হয় ধর্মের পরিচয়। যদি কেউ বলে আমার কাছে ধর্ম আছে, তাহলে আছে। যদি কেউ আমার কাছে নাই, নাই, ছোড়া নাই। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী, মহামানব। তিনি তিনজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন। এক সাহাবী বলছেন, আমার মনে হয় কি জানো, এই পৃথিবীতে 16টি ধর্ম আছে। ওই সাহাবীকে বললেন, তোমার কথা ঠিক। আর এক সাহাবী বললেন হুজুর, আমার মনে হয় কি জানো, এই পৃথিবীতে অর্ধেক ধর্ম, 8 আনা ধর্ম আছে। বলে তোমার কথাও ঠিক। আরেকজনকে জিজ্ঞেস করলেন, আমার মনে হয় পৃথিবীতে একটুকু ধর্ম নাই। তখন বললেন, তোমার কথাও ঠিক। কি ব্যাপার হুজুর, এই কথা বলছেন কেন? বলে বাবা বুঝবে না। ভগবান কেমন? বললেন যার মন যেমন। আল্লাহ কেমন? যার মন যেমন। কেউ যদি বিশ্বাস করে 16 আনা, তাহলে 16 আনা। কেউ যদি মনে করে নাই, নাই। তাই ধর্ম মানে হলো বিশ্বাস। এখানে ভগবান যে বিরাজ করছেন, এটা অনুমান নয়, বর্তমান। এই যে দেখেন না, পঞ্চতত্ত্ব আছে, অদ্বৈত নিত্যানন্দ গৌরাঙ্গ গদাধর শ্রীবাস। এই পঞ্চভক্তকে বলা হয়, এই পাঁচজনকে বলা হয় পঞ্চতত্ত্ব। এরা বর্তমান জীবিত ভগবান। কেউ যদি মনে করেন এরা জীবিত নয়, মৃত, মহা অপরাধ হয়ে যাবে। প্রমাণ বাস্তব আছে, কিন্তু সময়ের স্বল্পতা, অনেক কথা ছিল, বলতে পারলাম না। আপনারা সবাই এই গ্রামবাসীকে এমনিভাবে উৎসাহ করবেন। এরা মুসলিমেও কালকে বক্তব্য শুনলাম, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন তারা যেন এন অনুষ্ঠান করতে পারেনি। তাই গৌর হরিবল। ভগবান ডাকছেন, ওরে প্রিয় ভক্ত গণশনে
বেশ বেশ রঙ্গে যাহার সদানন্দ যাহার সদানন্দ সিংহের শপথ করু মুখে সিংহার শপথ কর মুখে ওই গৌরী দাস অভিরাম নাচে তারাই অভিরাম গরু দাস অভিরা তারাই অভিরা ঘুরিয়া গৌরাঙ্গ মহা সুখে আর ঘিরিয়ে গোরাঙ্গ মহাসুখে সবাই গৌর ঘিরে নৃত্য করে ভাই গৌর ঘিরে নৃত্য করে গৌর ঘিরে নৃত্য করে ভাই গৌর ঘিরে নৃত্য করে হরি বল হরি বলে সবাই মিলে নৃত্য করে বল হরি বলে গৌর ঘিরে নৃত্য করে প্রেমানন্দ করি কাছে পেলি আর প্রেমানন্দ করি কাছে গেলি মানে ভগবান গৌর হরিকে পেয়ে ভগবানকে পেয়ে আত্মহারা ভগবানের সাথে নিত্যরতকে নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। নিত্যানন্দ আবার কি? এই যে নিতই নিতই হয় আনন্দ, এই তো নিত্যানন্দ। জীবের যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ সজীব ততক্ষণ পর্যন্ত জীবের ভজন সাধন। নিত্যানন্দও নেই, জীবের আর আনন্দও নেই। তাই নিত্যানন্দ নৃত্য করছেন, তৎসঙ্গে ভগবান নৃত্য করছেন। নাচছেন আর কেউ নাচছেন? আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে, অদ্বৈত